সুখী একজন পাবলো নেরুদার অন্তর্দ্বন্দ্বের কবিতা। পাবলো নেরুদার রচিত অসুখী একজন কবিতাটি মানবিক অনুভূতির এক সুন্দর চিত্রণ। কবিতাটিতে কবি তার নিজের ব্যক্তিগত অনুভূতি, দেশপ্রেম, প্রিয়জনের প্রতি ভালোবাসা এবং যুদ্ধের বিরূপ প্রভাবকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। কবিতার মূল বিষয়বস্তু ব্যক্তিগত দ্বন্দ্ব। কবি নিজের ভেতর একটা দ্বন্দ্ব অনুভব করেন। একদিকে তিনি দেশের জন্য দায়িত্ব পালন করতে চান, অন্যদিকে প্রিয়জনকে ছেড়ে যাওয়ার কষ্ট তাকে ভীষণভাবে কাঁদায়। প্রিয়জনের প্রতি ভালোবাসা। কবি তার প্রিয়জনের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন। তিনি তার প্রিয়জনের জন্য চিন্তিত এবং তার জন্য সুখ কামনা করেন। যুদ্ধের বিরূপ প্রভাব। কবিতাটিতে যুদ্ধের বিরূপ প্রভাবকেও দেখানো হয়েছে। যুদ্ধ মানুষকে কষ্ট দেয়, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং তাদের জীবনকে ধ্বংস করে দেয়। দেশপ্রেম। কবি দেশপ্রেমিক, তিনি দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে চান। কবিতার গুরুত্ব। মানবিক অনুভূতির প্রকাশ। কবিতাটি মানুষের সকল অনুভূতির প্রতিফলন। প্রেম, দুঃখ, কষ্ট, দ্বন্দ্ব সবকিছুই এই কবিতায় প্রকাশ পেয়েছে। যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ। কবিতাটি যুদ্ধের বিরুদ্ধে একটি প্রতিবাদ। কবি যুদ্ধের কারণে মানুষের যন্ত্রণা দেখে বিচলিত হয়েছেন। সর্বজনীনতা। কবিতাটির বিষয়বস্তু সর্বজনীন। প্রত্যেক মানুষই একসময় না একসময় এই ধরনের দ্বন্দ্বের মধ্যে পড়ে। কবিতাটির শৈলী ও ভাষা। কবিতাটিতে কবি খুবই সহজ সরল ভাষা ব্যবহার করেছেন। ভাষাটি খুবই স্পর্শকাতর এবং পাঠকের মনে গভীর ছাপ রাখে। আপনি যদি আরো জানতে চান, কবিতাটি সম্পূর্ণ পড়ুন। কবিতাটি সম্পূর্ণ পড়লে আপনি আরো ভালোভাবে এর মূল বিষয়বস্তু বুঝতে পারবেন। বিশ্লেষণ করুন। কবিতাটির প্রতিটি পংক্তি বিশ্লেষণ করুন। প্রতিটি পংক্তির অর্থ কি তা ভাবুন। অন্যদের সাথে আলোচনা করুন। আপনার বন্ধু বা শিক্ষকের সাথে কবিতাটি নিয়ে আলোচনা করুন। তাদের মতামত জানুন। আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে। আপনি কি আরো কোনো প্রশ্ন করতে চান? আপনি যদি কবিতাটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি যদি কবিতাটির কোনো নির্দিষ্ট অংশ সম্পর্কে জানতে চান, তাহলে আমাকে জানান। আপনি যদি কবিতাটির বিশ্লেষণ করতে চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।